এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো, বৃহস্পতিবার সকাল 9টায় নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকার এবং সেখানেই যা দেখা যাবে দুজন নতুন মন্ত্রিসভার যে সদস্য হচ্ছেন তিপ্রামথার তরফে, তা কিন্তু সেখানেই হয়তোবা জানানো হতে পারে এবং এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার তরফে কিন্তু এমনটা জানিয়ে দেওয়া হয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল 9টায় নোটিফিকেশন জারি হবে এবং সেই নোটিফিকেশনেই দেখা যাবে যে কোন দুজন মন্ত্রী সভায় স্থান পেতে চলেছেন। এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যা জানতে পারছি যে হয়তো বা অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা তারা দুজন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। সকাল 9টা অর্থাৎ বৃহস্পতিবার সকাল 9টায় নোটিফিকেশন জারি হবে এবং সেই নোটিফিকেশনই হয়তো দেখা যাবে যে মন্ত্রিসভায় যে নতুন দুজন মন্ত্রী অর্থাৎ তিপ্রামথার তরফে যারা যাচ্ছেন তাদের কারা কারা থাকছেন সেটা হয়তো বা দেখা যাবে। এবং একই সঙ্গে জানিয়ে রাখছি, আগামীকালকেই রাজভবনে শপথ বাক্য পাঠ করানো হবে। তিপ্রামথার দুজন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, বৃহস্পতিবার সকাল 9টায় নোটিফিকেশন জারি হবে এবং এই নোটিফিকেশনে হয়তো বা দেখা যাবে যে কারা কারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।